প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য উঠে আসছে এসএসসি চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি শুরু নিয়ে একটি বড় খবর আপডেট। সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং আপডেট। এই ভিডিওর মধ্যে তাই সিরিয়াস টপিকটির উপরে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান দিনে একটি বিরাট ইস্যুকে কেন্দ্র করে যে সিরিয়াস আর্জেন্ট আপডেটটি উঠে আসছে, এই ভিডিওতে সবটা প্রোভাইড করার চেষ্টা করছি। গুরুত্বপূর্ণ ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝবার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বর্তমান পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এত চাকরি প্রার্থীদের তথা যে সমস্ত চাকরি প্রার্থীর শিক্ষকরা শিক্ষিকারা ছিলেন তাদের চাকরি চলে যাওয়াটা একান্তই বিরাট বড় একটি ধাক্কা, এবং তা নিয়ে কিন্তু রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। এই বর্তমান স্ট্যাটাসে দাঁড়িয়ে এই মামলা চলে গিয়েছে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে। এসএলপি দাখিল হয়েছে, বড় স্ট্যাটাস উঠে আসছে। সরাসরি দেখতে পাচ্ছেন কেস নাম্বার এসএলপি নাম্বার 009586 অফ 2024, রেজিস্টার্ড অন 24/4/2024, ভেরিফাইড অন 26/4/2024 এবং টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন 3/5/2024। কম্পিউটার জেনারেটেড একটি ডেট কিন্তু উঠে আসছে। অবশ্যই সেই দিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে 3/5/2024 দিকে, কিন্তু তার আগে এই মামলার শুনানিকে কেন্দ্র করে উঠে আসছে বড়সড় তথ্য। কারণ দেখা যাচ্ছে যে এই মামলার ক্ষেত্রে শুনানি হওয়াটা কিন্তু অত্যন্ত প্রয়োজন এবং জরুরি ভিত্তিতে। কারণ এতগুলি পরিবার বর্তমানে একটা দোলাচলতার মুখে কিন্তু পড়ে গিয়েছে। 26,000-এর কাছাকাছি শিক্ষক শিক্ষিকা বর্তমানে চাকরি হারা, প্যানেল বাতিল হয়ে গিয়েছে 2016 এসএলএসটি থেকে। অবশ্যই নানা ধরনের অভিযোগ উঠছে, তাকে সঙ্গে নিয়েই গুরুত্বপূর্ণ বার্তাও কিন্তু উঠছে। এই মামলার কিন্তু ফয়সালা হওয়া অত্যন্ত প্রয়োজন। তবে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের তরফ থেকে কী বার্তা আসবে সে বিষয়ে অগ্রিম কিছু বলা মুশকিল বা বলাটা সম্ভবই না। কারণ এই বিষয়ে কিন্তু সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের সর্বোচ্চ প্রধান বিচারপতি সম্মানীয় বিচারপতি মহাশয় তার নেতৃত্বাধীন বেঞ্চ যে বার্তা দেবেন তেমনটাই কিন্তু বেরিয়ে আসবে। গুরুত্বপূর্ণ তথ্য আপডেট উঠে আসছে। যে বিষয়টি জানা যাচ্ছে যে অবশেষে যাবতীয় জল্পনার কিন্তু অবসান ঘটল আগত সোমবার দিন সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয় DY চন্দ্রচূড় মহাশয়ের নেতৃত্বাধীন বেঞ্চে হতে চলেছে প্রায় 26,000 এসএসসি চাকরি বাতিল মামলা শুনানি। গত সোমবার মহামান্য কলকাতা হাইকোর্টের রায় চাকরি হারান 25,753 জন শিক্ষক। বুধবারই সেই রায় চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে এসেছে রাজ্য সরকারের শিক্ষা দপ্তর, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। ক্যাভিয়েট দাখিল করেছেন যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা। আদালতে আসার প্রস্তুতি নিচ্ছেন চাকরি হারানো যোগ্য শিক্ষকরাও। এই আবহে গত কয়েকদিন ধরেই চর্চা চলছিল কবে কোন বেঞ্চে হবে এই মামলার শুনানি। শনিবার মহামান্য আদালতের কজ লিস্ট প্রকাশ হতে দেখা গেল সোমবার তালিকায় 36 নম্বর আইটেমে একসঙ্গে রয়েছেন এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ 4টি মামলা। সম্মানীয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে থাকবেন সম্মানীয় বিচারপতি JB পাড্ডিওয়ালা এবং সম্মানীয় বিচারপতি মনাজ মিশ্র। 21 এপ্রিল এসএসসি মামলায় রায় দেয় মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি দেবাংশু বসাক মহাশয় এবং সম্মানীয় বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদি মহাশয়ের ডিভিশন বেঞ্চ। তাতে 2016 সালের গোটা প্যানেলই বাতিল করে দেওয়া হয়। কার্যত তাতেই ব্যাপক তোলপাড়ের জায়গা কিন্তু তৈরি হয়। কারণ আমরা জানি যে কোনো প্যানেলের মধ্যে সবাই যে অযোগ্য তা কিন্তু নয়, একটা সামগ্রিক প্যানেলে অনেক যোগ্য প্রার্থী থাকেন। এই বিষয়টিকে কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে, ফোকাসে রাখতে হবে। কিন্তু কার্যত গোটা প্যানেল বাতিল হওয়ায় কিন্তু একেবারে চরম দোলাচলতা এবং বিরাট বড় তোলপাড় অবস্থার সৃষ্টি হয় রাজ্য জুড়ে। আর এর ফলেই হঠাৎ করে আচমকা চাকরি হারিয়েছেন 25,753 শিক্ষক ও শিক্ষক কর্মচারী। কার্যত একেবারে দিশারা অবস্থা এই সমস্ত পরিবারগুলির। প্যানেলের মেয়াদ শেষের পরও যারা চাকরি পেয়েছিলেন তাদের বেতন 12% অর্থাৎ 12% সুদ সমেত ফেরত দেওয়ার নির্দেশ এসেছে। বিনামেঘে বজ্রপাতের মতো এতজনের চাকরি বাতিল সংক্রান্ত রায় কার্যত কেউই কিন্তু ভালোভাবে গ্রহণ করতে পারেননি, যা সামাজিক গণমাধ্যমে সূত্র ধরে উঠে আসছে। রায় ঘোষণার 48 ঘন্টার মধ্যে চ্যালেঞ্জ করে দেশের শীর্ষ আদালতে মামলা দায়ের করে রাজ্য সরকার ও এসএসসি। পৃথক মামলার পথে যৌথ সংগ্রামী মঞ্চ। বুধবার সেই মামলা গ্রহণ করে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত মামলা দায়েরের পর সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট সূত্রে জানা গিয়েছিল যে মামলা শুনানির দিন স্থির হয়েছে আগামী 2রা মে, কিন্তু কোন বিচারপতির বেঞ্চে সেই মামলা যাচ্ছে তা কিন্তু জানানো হয়নি। মামলাকারীর পক্ষ চেয়েছিল যে মামলার শুনানি যেন হয় সম্মানীয় প্রধান বিচারপতির বেঞ্চেই। শনিবার দেখা গেল এগিয়ে এসেছে মামলার শুনানির দিন। শনিবার শীর্ষ আদালত সূত্রে খবর যে প্রধান সম্মানীয় বিচারপতির বেঞ্চে আগামী দিনেই কিন্তু এই মামলার শুনানি হতে চলেছে। দুপুর 12টা নাগাদ শুনানি শুরু হবে এই মামলার, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এখন এই শুনানি শেষে ভরসা সদ্য চাকরি হারাদের
কি আপডেট তথ্য উঠে আসে। তারা চাকরি ফিরে পাবেন নাকি পুনর্বহাল থাকবে তা সম্পূর্ণটাই নির্ভর করছে এই শুনানির ওপরে। যদি শীর্ষ আদালতে তাদের ভবিষ্যৎ রক্ষা করতে পারে তার অপেক্ষায় এখন কিন্তু আমাদেরকে দিন গুনতেই হচ্ছে, যাবতীয় বিষয়গুলিকে ফোকাসে রাখতে হচ্ছে। অত্যন্ত বড় ব্রেকিং স্ট্যাটাস আগামীতে আসতে চলেছে শুনানি সংক্রান্ত বিষয়, এক্সক্লুসিভ খবর আপডেট। এই সংক্রান্ত বিষয়ে যাবতীয় তথ্যগুলিকে আমরা ফোকাসে রাখবার চেষ্টা করছি। গুরুত্বপূর্ণ তথ্য পেলে সবটাই প্রোভাইড করব। বন্ধুরা, এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।